যত ভালো সন্তান আছে দিনের লাইনে দুনিয়ার লাইনে সব মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনার আদর্শ ভালো থাকলে সন্তানের আদর্শ ভালো হবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত নারী এখনো পাওয়া যাবে পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা আসিয়া যদি আমার আল্লাহর বান্দি হয়ে যায়, জান্নাতি হয়ে যায়, আপনার স্বামী তো ফেরাউনের মতো অত খারাপ না, আপনি কেন পারবেন না? যেই আসিয়া আল্লাহর জিকির করতে গিয়া ফেরাউনের সামনে ধরা পড়ে গেল, ফেরাউন ধমক দেয়, অত্যাচার শুরু করে। এত বড় সরকার প্রধান একটা রাষ্ট্রের মালিক ফেরাউন, ওর ঘরে থাইকা ফেরাউনের ঘরে খানা দেয় না, থাকার মতো জায়গা দেয় না। ফেরাউন কয়, রে আসিয়া, আমাকে খোদা যদি বলে স্বীকার না করো, তোমারে শুলিবিদ্ধ করব, জবাই করব, ফাঁসি দিয়ে দিব। আসিয়া বলে কোনো ভয় নাই। শেষ পর্যন্ত তারে ফাঁসির মঞ্চে নেওয়া হয়। আসিয়া হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়। ফেরাউন কয়, রে আসিয়া কেন হাসু? বলে তোমার ঘরে থাইকা তুমি আমারে থাকার জায়গা দাও নাই, তুমি এত বড় টাকাওয়ালা, আমারে খাওয়ার ব্যবস্থা করো নাই। আমি আমার মালিকের কাছে আবদার জানাইছি। ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমি আমার রবের বলছি, ও আমার রব, এত বড় বেঈমান খোদা ফেরাউন দুনিয়ার টাকাওয়ালার পরেও তার ঘরে স্ত্রী হইয়া আরামের বিছানা ত্যাগ করলাম তোমার জন্য, তোমার মায়ায় পড়িয়া আমি দুনিয়া ত্যাগ করলাম। রে আল্লাহ, ফেরাউনের মতো বান্দা আমারে জায়গা দেয় না, ঘুমানোর খানাও দেয় না। ও আল্লাহ, দুনিয়ার কষ্ট কিছুই না রে মালিক, তোমার কাছে আমার কলিজার আবদার, তোমার জান্নাতে তোমার পার্শ্বে আমার একটা ঘর বানাইয়া দিও রে আল্লাহ। আসিয়া কান্না করলেন, আল্লাহর কাছে ঘর চাইলেন। যখন ফাঁসির মঞ্চে নেয় তখন আসিয়া হাসে কান্না বন্ধ করে। ফেরাউন বলে, হাসো কেন? কয়, আমি যা দেখি তুমি তা দেখো না। ও ফেরাউন, আমি দেখতেছি তুমি আমারে থাকার ঘর দাও নাই, আমি আমার মালিকের কাছে ঘর চাইছি, আমি তাকায়া দেখতেছি জান্নাতের সেই ঘরের ছবি দেখা যায়। লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার অপেক্ষায় আছে। আমি এখন হাসতেছি, আমার মরিয়া গেল শান্তি। দেখো নাই ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ? এক আল্লাহর বান্দা গুইরা গুইরা আনন্দ করে আর মানুষের মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনে। সাংবাদিকরা বলে, মিষ্টি খাওয়াও কেন বাবা? বলে, আমার 2টা সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতি হয়েছে, আমি আনন্দিত, আমি অনেক খুশি। আমার সন্তান বিনা হিসাবে শাহাদাতের মর্যাদা নিয়ে জান্নাতে গেছে, এজন্য আমি আনন্দিত। আমি নিজেও রেডি হয়ে গেলাম আল্লাহর সাথে মোলাকাতের জন্য, শাহাদাতের দরজা দিয়ে চলে যাব। ও নবীর আশিক ও যুবক, এখনো সময় আছে রে বাবা। তুমি যতই বাহাদুরি করো না কেন, এই চেয়ারে যে বসলাম আমার মা বাবার দোয়া ছাড়া বসতে পারি নাই। যত বড় টাকাওয়ালা দাবি করো, মা বাবার দোয়া ছাড়া টাকাওয়ালা হতে পারো নাই। মা বাবার চোখের পানি আর টাকার কারণে আজকে তুমি ক্ষমতার মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা। পিছনের গুনাহ থেকে তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো কত যুবক চাকরি করে লেখাপড়া করিয়াও যদি নামাজ পড়ে, তুমি আমি পারবো না কেন? আল্লাহরে ডাকো অন্তর দিয়া, হে মালিক, তোমাকে চিনি না, তোমার মোলাকাতের তামান্নাও দিলে নাই। আজকে যতটুকুই বুঝলাম, তুমি ছাড়া আমার আপনার কেউ নাই। জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনাহ গুনাহ গুনাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, নবীর মোহাব্বত নিয়ে চলবো, মা
বাবার দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। তওবা সবার কপালে নসিব হবে না। আমি শুরুতেই বলেছিলাম আবু জাহাল নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে ফেললো। হেদায়েতের মালিক আমার আল্লাহ, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। আমার আল্লাহর কাছে চোখের পানির বড় মূল্য। আল্লাহ এজন্যই বলেন ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। কান্না করলে মা বাবা সন্তানের প্রতি মায়া বাড়ায় দেয়। কান্নার কারণে শিক্ষক ছাত্রকে মায়া করে। ওই মা বাবা শিক্ষকের থেকে আমার আল্লাহর মায়া কি কম? 2 ফোঁটা চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে মনেরে বুঝাও তোমার কপালে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল গুনার কারণে, মা বাবা বুঝি বেজার হয়ে গেল। তাড়াতাড়ি মা বাবার থেকে দোয়া নাও। বাবায় যদি তোমার পাশে থাকে দোয়া চাইও। বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় সাথে সাথে কবুল হবে। বাসায় গিয়া মাকে বলিও, মা আজকের বয়ানের প্যান্ডেলে কত বান্দা দেখলাম চোখের পানি ছেড়ে কান্না করে, মোনাজাত দিল, তওবা করলো। আমার কপাল কেন এত খারাপ? আমার চোখে কেন পানি নাই? ওরে আমার মাওলার কোরআন, আরে আমার মাওলার আযাবের ভয়, পাথর থেকে পানি প্রবাহিত হয়। ও মানুষ, এত নিষ্ঠুর কেন হইছো? তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা? আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, ও মানুষ তোমাদের কলব এত শক্ত কেন? পাথরের থেকেও কি তোমাদের কলব শক্ত হয়ে গেল? জাহান্নামের ভয়ে তাকায়া দেখো, কিছু পাহাড়ের পাথর থেকে পানির ঝর্ণা, মনে হয় ঝর্ণা না, ওরা জাহান্নামের ভয়ে কাঁদে। আবার কিছু কিছু পাথর থেকে টপকে টপকে পানি পড়ে, জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। পাথর যদি আল্লাহর ভয়ে কান্না করে, পাথর যদি এক জায়গা থেকে আল্লাহর ভয়ে লাফাইতে থাকে, ও মানুষ তোমার কি জাহান্নামের ভয় নাই? আমার মায়ার নবী কত দামি নবী, সাহাবায়ে কেরামরা কত দামি। এলেমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার অভাব নাই। জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের মতো বান্দা জীবনভর কান্নায় কাটায় দিলেন। ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলী সহ সমস্ত সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এমনকি আপনার আমার নবী আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরায় বয়া দেখি নবী একদিন গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? বলে না। কাঁদেন কেন? মায়ার নবী কান্না করে বলে, আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার মনে পড়ে গেছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। ওই জাহান্নামের গরম আওয়াজ আমার মাওলাও রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মায়ার নবী বলেন, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, সবাই উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে, নারী পুরুষেরা। এমন অবস্থা হবে, ভয়, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর ফিকিরে কাঁদবেন। উম্মতেরা এক এক নবীর কাছে গিয়া ফিরিয়া যাবেন। সর্বশেষ
শেষ। এই উম্মতগুলো আমাকে তালাশ করবে, করতে করতে গিয়া আমাকে খুঁজিয়া পাবে। কোথায় পাবে আম্মা জান বলেন? নবী বলেন, আয়েশা, আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। তবে অন্য নবীরা নিজেদের জন্য কানছেন, আমি একবারও নিজের জন্য কানব না। আমি কান্না করে বলবো, হে মালিক, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। ও নবীর আশিক, আজকে আমি যদি টুপি পরতে পারি, দাড়ি রাখতে পারি, কত দুশ্মন চারদিকে, তারপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না। ওরে রিজিকের মালিক আল্লাহ, করোনায় কত চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই। আমরা নবীর আদর্শ মানিয়া যারা চলি, কেউ সম্মান কমে নাই, না খাইয়াও মরি নাই। ও আল্লাহর বান্দারা, ওই নবীর আদর্শ কেন জবাই করো? আমার নবীর জন্য কি তোমার অন্তরে মায়া হবে না? হাসরের ময়দানে নবীর সামনে দাড়ি ছাড়া কেমনে দাঁড়াবি? আমার মায়ার নবীর সামনে সুন্নতের আমল ছাড়া কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের গোপনে ডাকো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক, দিলটা পাথর, চোখে পানি নাই। ও আল্লাহর বান্দারা, যদি কান্না না আসে, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার থেকে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও। মনে মনে তওবা করো আর আল্লাহরে বলো, আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে আর তওবা করিলাম। মরিয়া গেলে যাব, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরাম মুরব্বীদের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, মেহেরবানি করে আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখায়া দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখেন আপনার গোলামরা ময়দানে হাজির। খোলা আসমানের নিচে কার হাত যেন তওবার জন্য উঠায় ফেললো। ও আল্লাহ, আমরা তো কিছুই জানি না, মেহেরবানি করে আমাদের সবার হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া গুনাহমুক্ত ভাবে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ودير مالك কুদরতের নজর দিয়া তাকায় দেখিন ওলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, কলিজার যুবক ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলেছেন।
আয় আল্লাহ শয়তানের ধোকায় গুনাহ করেছি, তওবা করলাম, আর গুনাহ করব না। মেহেরবানি করে জীবনের সবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ এ মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মুরব্বী উলামায়ে কেরাম, ব্যবসায়ী, চাকরিজীবী সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন। আয় আল্লাহ সুন্নতলা আমলের জিন্দেগি আমাদের দান করেন। ও দয়ার মালিক নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। ও আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা চাকরি করে, ব্যবসা করে, হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন, বরকতি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আয় আল্লাহ জানি না ময়দানে কারা ইয়তীম, গুনার কারণে চোখে পানি নাই, দিলটা শক্ত হয়ে গেল। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন, সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার, নামাজ আদায়ের তৌফিক দান করেন। ও দয়ার মালিক দিলের ন্যাক আশা পূরণ করে দেন, ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে